একদিন নবীজির ঘরে ঢুকে দেখছে একটা চাটাইয়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, শুধু চাটাইয়ের উপরে। ওয়াকাদ আসসারা ফি জামবি, চাটাইয়ের দাগ, আল্লাহর নবীর দেহ মোবারকের মধ্যে দাগ পড়ে গেছে। মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো বালিশ, আর একটা চামড়া ঝুলানো, আর কিছু ছাতু পাউডারের মতো পায়ের কাছে রাখা, যেগুলো পানি দিয়া গুইলা খাবে। হযরত ওমর ঘরের মধ্যে চারটা জিনিস দেখছে, একটা চাটাই, একটা খেজুরের ছালের বালিশ, একটা চামড়া, আরেকটা ছাতু অল্প কিছু খাবারের জন্য। হযরত ওমর অঝরে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করছে। আল্লাহর নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কে তোমারে কাঁদালো, কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা লা আবকি, আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য দেখে না কেঁদে থাকি কেমনে, না কেঁদে থাকবো কেমনে? রোমের বাদশাহ, পারস্যের বাদশারা রেশমের কাপড় পরে স্বর্ণরৌপ্যের গালিচার মধ্যে বিছানায় শোয়, আর আপনি শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ুল আম্বিয়া, নবিয়ে দো জাহাঁ, নবিয়ে দো শাহা, নবিয়ে দো আলম, ফখরে মওজুদাত, কায়নাতের সরদার আপনি। আপনার এই হালাত দেখে আমি কাঁদবো না কেন? আল্লাহর নবী, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বললেন, ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়ালা হুমুদ দুনিয়া, ওমর তুমি কি এতে খুশি হবা না আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? ওরা দুনিয়া নিয়ে নেয়, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমরা আখিরাত থেকেই নেব, ওরা দুনিয়া দিয়ে দিলাম। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দা। আজীব আয়াত কোরআনের এটা। আল্লাহ বলে, শোনো বান্দা, ওই বান্দার শোনো, আমি না চাইছিলাম কাফের বেঈমানকে ঘর বাড়িগুলো শুদ্ধা স্বর্ণ রৌপ্য দিয়ে দুনিয়ার ঘর বাঁধাই করে দেই, দুনিয়া তারে দিয়ে দেই পুরাটা, তোমারে জান্নাত পুরাটা দিয়ে দেব।